একটা বিজ্ঞান বিষয়ের তত্ত্ব নিয়ে আমি এখানে আসছি। একটা তত্ত্ব যেটা হচ্ছে মানুষের লাইফের জন্য খুবই 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 একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব। যেটা হচ্ছে আমরা অনেক মাল্টি বিলিয়নিয়ার লোক দেখছি যারা বর্তমানে বিশ্ব রাজ করছে। তাদের মতো লোকদেরকে আমরা প্রতিনিয়তই ফলো করি। সো এই ফলোটা আমাদের জন্য কিরকম ইমপ্যাক্ট ফেলতেছে আমাদের সফলতার হারকে অথবা আমাদের ব্রেনকে। সো এটাই আমরা আজকে একটা আলোচনা করব। সো বিজ্ঞানের সায়েন্স অনুযায়ী একটা তত্ত্বে এবং গবেষণায় দেখা গেছে যে মানুষ নিজের লাইফটাকে হেল করে দিচ্ছে একটা রিজনের কারণে। আর এই একটা রিজনটাই মানুষের জীবনে খুবই 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 একটা হার্মফুল জিনিস। সে জিনিসটা হচ্ছে অন্যের কথাকে নিজের লাইফের সাথে মিল সামঞ্জস্য করা। একটা মানুষ যখন অন্যের একটা কথাকে নিজের লাইফের সাথে ক্রিয়েট করে, একটা নিজের লাইফের সাথে মিল খুঁজে চেষ্টা করে, তখনই সে জীবনের সবচেয়ে একটা প্রতারণামূলক কাজকে নিজে অ্যাকসেপ্ট করতেছে। একটা গবেষণায় দেখা গেছে যখন একজন মানুষ অন্য একজন মানুষের কথাকে নিজের লাইফের সাথে মিল সামঞ্জস্য খুঁজতে চায়, তখন তার সফল হওয়ার 20% কমে যায় তার সফল হওয়া থেকে। মানে সে সফল হওয়ার হারটা 20% কমে যায়। সো আমরা দিন ভরপুর কত মানুষের কথা কিনা আমরা কান দিচ্ছি। সো আমাদের সফল হওয়ার পার্সেন্টেজটাও কতই কমতেছে এবং মাইনাস পর্যন্ত চলে যাচ্ছে কিছু কিছু সফল হওয়ার হার। সো এটা কেন হচ্ছে, এটা কিভাবে হয়, এটাই আজকে একটু আলোচনা করব। সো এটা হয় আহ, একটাই জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের ব্রেইনের একটা পার্টের মাধ্যমে। আপনি একটা জিনিস দেখেন, জিনিসটা হচ্ছে একজন মানুষ যে কিনা একটা রোলস রয়েস কার অথবা মার্সিটি বিএমডব্লিউ এরকম একটা কার মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা তার একটা প্রচণ্ড সুন্দর একটা বাড়ি আছে, সেই বাড়িটা সেই কারটা তার লুক স্টাইলটা আপনার এতই পছন্দ হয়েছে যে আপনার মনে হচ্ছে সেই লুক স্টাইলটা আপনার লাগবে। সো এই জিনিসটা, এই যে লাগবে, এই কথাটা শুধু আপনার কথাটা না, এটা একটা ব্রেইনের অংশ সক্রিয় হয়ে যাওয়া মাত্রই আপনার মনে হয়েছে এটা আপনার লাগবে। আপনি একটা পাগলকে দেখান যে সে লাইফ নিয়ে কত ডেডিকেটেড। আপনি একটা পাগলকে যদি দেখান যে বিএমডাব্লিউ দিয়ে একজন লোক যাচ্ছে, তার একটা বাড়ি আছে, তার একটা গাড়ি আছে, তার লুক স্টাইল অন্যরকম, সে কিন্তু কোনো ডেডিকেট না। সে তার এইরকম বিষয় সে মানে তার চোখই দিক দিয়ে দিবে না, কারণ সে তার ব্রেইনের এই পার্টটুকু সক্রিয় না। ফর দিস রিজন তার মধ্যে এরকম একটা ক্রিয়েট হচ্ছে না। তার মধ্যে আপনি যদি দেখেন যে আপনার মধ্যে এরকম হয়েছে যে এটা আপনার লাগবে, এরকম আকাঙ্ক্ষা একটা তৈরি হয়েছে, তার মধ্যে এটা বোঝা যাচ্ছে যে আপনি পাগল না, আপনার সফল হওয়ার আকাঙ্ক্ষা আছে। সো এই জিনিসটা পৃথিবীর সবার মধ্যেই হয়, তার মধ্যে সবাই কি সফল না, এবং কি আমিও এটার মধ্যে শিকার। সো এটা তত্ত্ব হিসেবে দিতে পারতেছি। আপনি বলতে পারেন যে আপনি কি এটা দেওয়ার জন্য বা তুমি কি এটা দেওয়ার জন্য। সো আমি বলবো যে আমি কেউ না। সো আমিও আপনাদের মতোই সফল কেউ না। সো আমি তথ্য দেওয়ার জন্য এটা একটু গবেষণা বা একটু জানানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে নিজের লাইফটাকে ডেডিকেটেড হিসেবে গ্রহণ করা, অন্যের তত্ত্বটাকে নিজের লাইফের সাথে সামঞ্জস্য না খোঁজা। এটা মানুষের হতাশা, আকাঙ্ক্ষা সব কিছুকেই ক্রিয়েট করে নষ্ট করে ফেলে। সো যে কথাটাই আসছিলাম সেটা হচ্ছে আপনি যখন দেখছেন তো আপনার মধ্যে এটা লাগবে এরকম একটা প্রশ্ন ক্রিয়েট হয়েছে। সো আপনার ব্রেনকে, এই যে আপনার অংশটা সক্রিয় হয়েছে যে এটা আপনার লাগবে, সেই অংশটুকু সক্রিয় হওয়ার সাথে সাথে আপনার নার্ভের মাধ্যমে আপনার ব্রেনের আরেকটা অংশ সক্রিয় হয়। সেই অংশটুকু আপনার ব্রেনের জন্য খুবই 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 একটা গুরুত্বপূর্ণ সেকশন। সে এটা শুধু একটা পার্ট না, এটা ব্রেইনের মধ্যে, মানে এটা ব্রেইনের রাজা হিসেবে পরিচিত। সো এটা হচ্ছে আপনার ব্রেনকে আস্ক করে, আপনার ব্রেনকে প্রতিনিয়তই আস্ক করে যে আপনার যে পার্টটা সক্রিয় হয়েছে এই নার্ভের মাধ্যমে, এই পার্টটা সক্রিয় হওয়ার সাথে সাথে আপনার ব্রেনকে আস্ক করে যে এটা পাওয়ার জন্য তোমার কি করতে হবে। সো আপনার ব্রেনের আর কোনো উত্তর থাকে না। সো এই ব্রেনের আপনার উত্তর থাকে। সো এটা তো ঠিকই যে আমার কি করতে হবে। সো আপনার ব্রেন পরে নিজে চেষ্টা করে যে কি খোঁজার, তখন আপনার কাজ খোঁজার চেষ্টা করে। সো এই পার্টটা দেখা গেছে 90% মানুষের মধ্যে এতই কম
যে কিছু কিছু মানুষের মধ্যে এই প্রশ্নটা ক্রিয়েটই হয় না। সো এই প্রশ্নটা ক্রিয়েট না হলে তার মধ্যে একটা ডেডিকেটেড তৈরি হয় না। সো এই ডেডিকেটেড না তৈরি হওয়ার কারণে তার সফলতার হার একদম মাইনাসে চলে গেছে। সো এটা কেনই তৈরি হয় না, বা এটা কেনই কিছু কিছু মানুষের মধ্যে তৈরি হয়, আবার কিছু কিছু মানুষের মধ্যে এটা কেন তৈরি হয় না, এটার কারণ হচ্ছে আমাদের মোবাইল ফোন। একটা গবেষণা দেখা গেছে প্রায় 90% মানুষ এই মোবাইল ফোনের কারণে তার এই পার্টটাকে ডেস্ট্রয় করে ফেলতেছে। সো আপনি দেখেন, আপনি একটা, আর মোবাইল ফোনের সবচেয়ে হার্মফুল থিংটা হচ্ছে রিলস, শর্টস ভিডিও, টিকটক, এগুলা। মোবাইল ফোন খারাপ তারা এটা বলতেছে না, তারা বলতেছে এই শর্ট ভিডিওগুলার মধ্যে খুবই হার্মফুল জিনিস লুকিয়ে আছে যেটা মানুষ নিজেও জানে না। আপনি দেখেন 10 সেকেন্ড একটা রিলস, 10 সেকেন্ড আপনি একটা মানুষের লাইফ দেখলেন, সে দেখতেছেন আপনি 10 সেকেন্ড মানুষের একটা লাইফ, যে একটা কার নিয়ে বাইরে হচ্ছে, তার একটা গাড়ি আছে, সো আপনি দেখলেন যে হ্যাঁ এটা আমার লাগবে। ঠিক 10 সেকেন্ড পরে এটাকে আপনি স্ক্রল করে ফেললেন, তখন একটা ভিডিও আসছে, এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট দেখাচ্ছে। সো কিছুক্ষণ আগে আপনার ব্রেন একটা অংশ সক্রিয় ছিল যেটা আপনার লাগবে, সফলতার একটা কোইন্সিডেন্স তৈরি করে ফেলছে। আবার এই 10 সেকেন্ড পরে এটা বন্ধ করে অন্য আরেকটা পার্ট সক্রিয় হচ্ছে, যেটা আপনার অ্যাক্সিডেন্টকে দেখে আপনার মাইন্ডকে একটা রিয়েক্ট করে ফেলে যে এই কত কষ্ট, এরকম মানে কষ্টের একটা ব্রেন পার্ট সক্রিয় করে ফেলছে। কিছুক্ষণ আগে আপনার ছিল ডেডিকেটেড একটা সক্রিয়, 10 সেকেন্ড পরে এই সক্রিয়টা চেঞ্জ হয়ে অন্য একটা সক্রিয় ব্রেনের পার্ট সক্রিয় গেছে। সো এই যে কিছুক্ষণ 10 সেকেন্ড 20 সেকেন্ড পর পর একটার পর একটা সক্রিয় হচ্ছে, সো এটা ব্রেইনের একটা টর্চার হিসেবে পরিচিত। সো এই ব্রেইন এই টর্চারটা নিতে পারে না, এই টর্চার না নিতে পারে, সো ব্রেইনের যে গুরুত্বপূর্ণ অংশটি সেটা ডেস্ট্রয় হয়ে পড়ে। বিকজ কিছুক্ষণ পর পর এটা চেঞ্জ হচ্ছে, সো গুরুত্বপূর্ণ যেগুলো পার্ট আছে এগুলো ডেস্ট্রয় হয়ে পড়ে। সো আপনার ব্রেইনের একটা গুরুত্বপূর্ণ পার্ট কিছুক্ষণ আমি বলছি যেটা রাজা নামে পরিচিত, সেই পার্টটা হচ্ছে এটা। এই পার্টটা আপনার, যেটা আপনাকে আস্ক করে সফল হওয়ার জন্য কী লাগবে, এই পার্টটুকু নষ্ট হয়ে পড়ে। সো আপনার এই পার্টটুকু সক্রিয় থাকার পরেও আপনি সফল না, তার রিজনটা হচ্ছে আপনি মনে করেন যে আপনার প্রশ্ন হয় যে এই জিনিসটা দেখলেন, এই জিনিসটা দেখার সাথে সাথে আপনার মনে হচ্ছে এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে সাঁতার মানে দেখার মনে হওয়ার পরই আপনার ব্রেনে একটা যে করে এটা সক্রিয় হয়ে গেছে যে আপনার এটা করার জন্য কী লাগবে। হ্যাঁ, আপনার এটাও ঠিক আছে। সো বাকি যে 19 থেকে 20 অথবা গবেষণা দেখা গেছে 10% লোক যারা আছে তাদের মধ্যে এটা ফুল সক্রিয়, তাদের মধ্যেও 8% মানুষ এটাকে মিসইউজ করে, এটাকে ইউজ করতে পারে না। আর বাকি 2% লোক, তারা মধ্যে 1% লোক সফল, আর 1% লোক যারা এখনো দাপে দাপে আগাচ্ছে। সো তাদেরও এখানে এই পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা প্রায় অনেক। আই মিন বর্তমানে যারা 1%-এ আছে তারা তো একদিন থাকবে না, পরে যারা এই বাকি 1%-এ আছে তারা তাদের 1%-এ গিয়ে পৌঁছাবে, এভাবে আর কি চলবে। সো বাকি যে 8% লোক, তারা কেন সফল হতে পারে না, তারা সফল হতে পারে না যে তাদের মধ্যে আক্সটা ব্রেনকে করছে কেন আমার এটা, মানে এটা পাওয়ার জন্য আমার কী করতে হবে। সো তাদের মধ্যে কী করতে হবে, দুনিয়ায় অনেক কাজ আছে, তাদের মধ্যে কাজটুকু, ভুল কাজটুকু বেছে নেয়। কেউ বেছে নেয় যে এটার জন্য আমাকে এটা করতে হবে, এটার জন্য আমাকে এটা করতে হবে, এটার জন্য আমাকে এটা করতে হবে, কিন্তু কাজগুলা কিভাবে করতে হবে, কেন করতে হবে, কোন কাজটা ডিসাইড করতে হবে, এইটা তাদের মধ্যে নাই। সো এইটা তৈরি হয় সঙ্গ থেকে, আপনি কার সাথে চলতেছেন এইটা থেকে আপনার তৈরি হয় আপনার কোন কাজটার মাধ্যমে আপনার তৈরি হয়। সো এটার জন্য আমরা একটা নেক্সট ভিডিও আপলোড করব। সো থ্যাংক ইউ।